নমস্কার বন্ধুরা, আজকে আমরা মিষ্টি কুমড়ো আর মটরশুঁটি দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি করব, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। এখানে 2 টুকরো কুমড়ো আছে, আমি 1 টুকরো দিয়েই করে নেব। আপনাদের যতটুকু লাগবে নিয়ে নেবেন। আর এখানে আমি মটরশুঁটি নিয়েছি, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে। এখন কিন্তু এগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। এবার আমি কুমড়োটাকে কেটে নেব। আমি বটি দিয়ে কেটে নেব, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ইচ্ছে করলে বটি বা ছুরি দিয়ে কেটে নেবেন। প্রথমে ফালি করে নিচ্ছি। গুটির অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার মাঝখান থেকে এভাবে একটু চিড়ে দিলাম। আমি এরকম পিস করে নেব। এরকম করে সবটুকু কুমড়ো কেটে নেব। মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। আরেকটা পাত্রে নিয়ে নেব। আমি কুমড়োগুলোকে 2 বার ধুবো। কুমড়ো ভেতরে কিছুই থাকে না, সেজন্য ধুলোবালি কিছুই থাকে না, সেজন্য 1 বার বা 2 বার ধুলেই কিন্তু হয়ে যায়। এই যে দেখুন, জলটা পরিষ্কারই বেরিয়েছে। তবু আমি আরেকবার ধুয়ে নেব। এখানে আমি 4টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি হবে আদা বেটে নিয়েছি শিলপাটাতে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য জল। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এবার গুলিয়ে নেব। প্রথমেই যদি এই কাজটা করে নেওয়া যায়, রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয়। আমাদের মশলা গুলানো হয়ে গেছে, এখন এটা রেখে দেব সাইডে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি 2টা শুকনো লঙ্কা। এবার সব কিছু একসঙ্গে দিয়ে দেব, আর এগুলোকে শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব। নাড়তে নাড়তে যখন দেখবেন মশলাগুলো ফুটতে শুরু হয়েছে আর খুব সুন্দর একটা সেন্টও বের হবে, তখনই কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব, আর এগুলোকে ঠান্ডা করে শিলপাটাতে বেটে নেব। গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা নেড়ে দেব। এখন মটরশুঁটিগুলো দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে দেবো সামান্য লবণ, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট লো আঁচে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এবার মটরগুলোকে তুলে নেব। কড়াইতে অল্প একটু তেল রয়ে গেছে, আর একটু দিয়ে দেব। এবার কুমড়োগুলো দিয়ে দেব। দিয়ে দেব সামান্য লবণ। এখন নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খোলা অবস্থায় নেড়ে চেড়ে ভেজে নেব। কুমড়োগুলোকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর মোটামুটি 50% সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখুন। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে তেল রয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেব। এবার ফোড়নে নিয়েছি 2টা তেজপাতা, একটু চিড়ে দিয়েছি মাঝখান থেকে। 2টা নিয়েছি শুকনো লঙ্কা, লঙ্কাগুলোকেও চিড়ে দিয়েছি যেন তেলে দিলে না ছিটকায়। আর দিয়ে দেব 5 ফোড়ন। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি মটরশুঁটিতে লবণ দিয়েছি, কুমড়ো ভাজাতে লবণ দিয়েছি, সেই জন্য এখানে অল্প একটু দিয়েছি, যেন বেশি না হয়। লবণের পরিমাণটা আপনারা কুমড়ো আর মটরশুঁটির পরিমাণ বুঝে আন্দাজ মতো দিয়ে দেবেন। এখন মশলা ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত।
আরও 2 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা কুমড়োগুলো। আর ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু রান্নাতে খুব ভালো টেস্ট হয়। সঙ্গে দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। থালাতে তেলটা লেগে আছে, আমি এটাও দিয়ে দিলাম। এই যে দেখুন, হালকা চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে মটরশুঁটিগুলো। এবার মশলার সঙ্গে কষিয়ে নেব। আপনারা এই রান্নাটা ভাত হোক বা রুটি দুটার সঙ্গে পরিবেশন করলে কিন্তু খুব ভালো লাগবে। মশলার গ্রেভির সঙ্গে মোটামুটি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু কড়াইতে লেগে আসছে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার দিয়ে দেব সামান্য জল, এখানে জলটা খুব বেশি লাগবে না। নেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন ঢেকে দেব, যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে, মানে রান্নাটা হওয়ার বাকি আছে, হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার একটু উল্টে পাল্টে নেড়ে দেব, আবারও ঢেকে দেব। আরও 3 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এবার দিয়ে দেব চিনি। এই রান্নাতে চিনি দিলে খুব ভালো টেস্ট হয়। আর অল্প একটু ভাজা মশলা রেখেছিলাম, এটাও দিয়ে দেব। শেষের দিকে ভাজা মশলাটা দিলে কিন্তু খুব ভালো সেন্ট আসবে। এবার সব শেষে দিয়ে দেব নারকেল কোড়ানো। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। এমনিতে বাচ্চারা তো সবজি খেতে চায় না, তবে এই রান্নাটা যদি করে দেন ওরা কিন্তু খেয়ে ভীষণ পছন্দ করবে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যাকেই একবার খাওয়াবেন বারবার খাওয়ার জন্য বায়না করবে। আমাদের মটরশুঁটি, মিষ্টি কুমড়ো সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।